একজন রাখাল এমন তিনটি আশ্চর্য দৃশ্য দেখেছিল যার ব্যাখ্যা হজরত সুলাইমান আলাইহিসসালাম এমনভাবে দিলেন যে সেই রাখাল আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিল। কেন এমন হলো চলুন পুরো ঘটনা জেনে নিই। এটি এক বিস্ময়কর ঘটনা। আহমদ নামের এক রাখাল জঙ্গলে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ তার কাছে একটি নেকড়ে এসে বলল, হে রাখাল, আমাকে একটি ভেড়া দাও। রাখাল বিস্মিত হয়ে বলল, এই ভেড়াগুলো হজরত সুলাইমান আলাইহিসসালামের, আমি তো কেবল তাদের পাহারাদার। নেকড়ে বলল, তাহলে গিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করো তিনি কি আমাকে একটি ভেড়া দেওয়ার অনুমতি দেন। রাখাল বলল, আমি গেলে আমার ভয় হচ্ছে তুমি ভেড়াগুলোর ওপর হামলা করবে। নেকড়ে হেসে বলল, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি নিজেই ভেড়াগুলোর পাহারা দেব, আর যদি আমি বিশ্বাসঘাতকতা করি তবে আমি বর্তমান যুগের কিছু মুসলমানের মতো হয়ে যাব। এই কথা শুনে রাখাল রওনা হয়ে গেল। পথে চলতে চলতে সে তিনটি অদ্ভুত দৃশ্য দেখল। প্রথম দৃশ্য, সে দেখল একটি গাভী নিজেরই বাছুরের দুধ পান করছে। রাখাল বিস্ময়ে বলল, সুবহানাল্লাহ, আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। এর অর্থ কি হতে পারে? দ্বিতীয় দৃশ্য, সে দেখল কিছু লোক ছেঁড়া ফাটা পোশাক পরে আছে, কিন্তু তাদের সামনে সোনার থলি রাখা। রাখাল ভাবল, এ তো খুবই অদ্ভুত। তাদের কাছে সোনা আছে, তবুও তারা ফকিরের মতো দেখাচ্ছে। তৃতীয় দৃশ্য, আরও কিছু দূরে সে একটি প্রবাহমান নদী দেখল। দেখতে ছিল খুব সুন্দর। তৃষ্ণায় সে যখন পানি পান করতে গেল তখন তীব্র দুর্গন্ধ তাকে থামিয়ে দিল। সে আশ্চর্য হয়ে বলল, এ কেমন নদী? পানি প্রবাহিত, অথচ এত নোংরা কেন? অবশেষে সে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছে নেকড়ের অনুরোধের কথা জানালো। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি তাকে একটি ভেড়া বেচে খাওয়ার অনুমতি দিলাম। তারপর রাখাল বলল, হে আল্লাহর নবী, আমি পথে তিনটি অদ্ভুত জিনিস দেখেছি, আমি সেগুলোর ব্যাখ্যা জানতে চাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম উত্তর দিলেন, প্রথম দৃশ্যের ব্যাখ্যা, এটি শেষ যুগের নিদর্শন। তখন মায়েরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের মেয়েদের ফিতনার মধ্যে ফেলে দেবে। দ্বিতীয় দৃশ্যের ব্যাখ্যা, এরা চোর ও ডাকাত, হারাম উপার্জনে কোনো বরকত থাকে না। এই ঘটনার পুরো গল্প আছে চ্যানেলে। পুরো ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন, পিন্ড কমেন্টে আছে।